আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়া বন্ধুগণ, বর্তমানে আমরা পৃথিবীতে মানুষ বসবাস করছি ৮০০ কোটি প্লাস। সেই ৮০০ কোটি প্লাস মানুষ চার ভাগে বিভক্ত। আমরা চার শ্রেণীতে শ্রেণী বিন্যাস করতে পারি। প্রথমত প্রথম নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন এবং জ্ঞান দিয়েছেন এবং তারা সেই সম্পদকে তাদের জ্ঞান অনুপাতে সঠিক কাজে ব্যয় করে এবং আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। এরা হচ্ছে নাম্বার 1 তথা উৎকৃষ্ট শ্রেণীর মানুষ। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছেন কিন্তু সম্পদ দেননি, কিন্তু তারা সেই সম্পদ না থাকার কারণে এবং সঠিক জ্ঞান থাকার কারণে তারা একটা আশা রাখে, আকাঙ্ক্ষা করে, আমার যদি সম্পদ থাকতো তাহলে আমি এই সম্পদগুলা সঠিক রূপে আমি ব্যয় করতাম এবং মানুষকে উপকারে কাজে লাগাইতাম, বিভিন্ন দান সাদকা করতাম। তাহলে এই 2 নম্বর শ্রেণীর প্রথম শ্রেণী তারা উভয়টি সমান। প্রথম শ্রেণীর সম্পদ থাকার কারণে সে ব্যয় করতে পেরেছে, এবং দ্বিতীয় শ্রেণী সে জ্ঞানে রয়েছে কিন্তু সম্পদ না থাকার কারণে সে আশা পোষণ করেছে। এজন্য উভয় ব্যক্তি নেকির দিক দিক সমান। তৃতীয় নম্বরের ব্যক্তি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দেননি কিন্তু সম্পদ দিয়েছেন, সেই জ্ঞান না থাকার কারণে সেই সম্পদটা সে অবৈধ কাজে ব্যয় করে এবং নষ্ট করে থাকে এবং আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে না। এরা হচ্ছে নিকৃষ্ট মানের শ্রেণীর। এবং চতুর্থ নম্বর শ্রেণী যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানও দেননি এবং সম্পদও দেননি, এবং জ্ঞান না দেওয়ার কারণে এবং সম্পদ না দেওয়ার কারণে সে এটা আফসোস করে যে আমার যদি সম্পদ থাকতো তাহলে আমি সেই তৃতীয় শ্রেণীর মতো আমি সম্পদকে অবৈধভাবে খরচ করতাম এবং বিভিন্ন অপচয় করতাম। এজন্য চতুর্থ নম্বর শ্রেণী হতে সর্বনিকৃষ্ট মানের শ্রেণী বা সর্বনিকৃষ্ট মানের শ্রেণীকে আমরা বিন্যাস করতে পারি। এজন্য পৃথিবীর মানুষ হচ্ছে এই 4 শ্রেণীতে বিভক্ত। 1 নম্বর, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন এবং জ্ঞান দিয়েছেন সে অনুপাতে তারা ব্যয় করে থাকে ভালো কাজে, তার উৎকৃষ্ট মানের। 2 নম্বর, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন কিন্তু সম্পদ দেননি, কিন্তু সে আশা করে বা আকাঙ্ক্ষা করে যে সম্পদ থাকতো তাহলে সে ব্যয় করতে পারতো, সেই ভালো শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত। 3 নম্বর শ্রেণী যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দেননি, কিন্তু সেই জ্ঞান না থাকার কারণে তার সম্পদগুলা অবৈধভাবে খরচ করে এবং অন্যায় কাজে খরচ করে থাকে, তারা নিকৃষ্ট শ্রেণীর। 4 নম্বর, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদও দেননি এবং জ্ঞানও দেননি, যার কারণে সে জ্ঞান না থাকার কারণে এবং সম্পদ না থাকার কারণে সে এটা আশঙ্কা করে বা আশা করে যে তার যদি সম্পদ থাকতো সে তার মতো অপচয় করত, তৃতীয় শ্রেণী ব্যক্তির মতো অপচয় করত এবং বিভিন্ন ধরনের অপকর্মে সে জড়িয়ে যেত। এজন্য আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে মানুষ 4 শ্রেণীতে বিভক্ত। এজন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে 1 নম্বর শ্রেণীতে রাখেন, এবং তাও যদি না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন 2য় শ্রেণীতে রাখেন, যাতে করে আমাদের জ্ঞান এবং সম্পদ দ্বারা মানুষের উপকারে আসে এবং নিজের উপকারে আসে।